আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير السنن سنن محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا
والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال الله تعالى في مقام آخر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه يقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه يقول فيشفعان
শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান ওয়াহদাহু লা শারীকা নিমিত্তে, যার অফুরন্ত করুণার ফলে আমরা দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা যেটা হচ্ছে মসজিদ, সেই মসজিদে যে মহান প্রভুর অফুরন্ত রহমতের ফলে আসতে পেরেছি, তার এই সমস্ত প্রশংসা, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। সেজন্য আমরা সকলেই এক বাক্যে আরবি একটি ছোট্ট শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। তার শুকরিয়ার পরে পরে সেই ব্যক্তিত্বের উপরে আল্লাহর অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক, যিনি ছিলেন আল্লাহ আমিন রাহমাতুল লিল আলামিন, নবীদের সর্দার, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমস্ত রকমের ঝড় ঝামেলাকে উপেক্ষা করে এই ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছেন। তার সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন। সেই শহীদ হওয়ার ফলে আমরা ইসলামকে আমাদের পর্যন্ত পেয়েছি। সেজন্য আবারও সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, আপনারা সকলে অবগত আছেন। এই দিনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবাদেরকে একত্রিত করে ভাষণ দিতেন। সেই সুন্নত অনুযায়ী আমরাও পালন করে থাকি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব, সেটা বিগত জমাতে শুনেছেন তারই কিছু অংশ। কোরআন অবজ্ঞ করা, অর্থাৎ কোরআন অমান্য করার পরিণতি। যদি কেউ কোরআনকে অমান্য করে তার পরিণাম কি হবে সে সম্পর্কে, এবং যে আমাদের সম্মুখে 1 জানুয়ারি আসছে, যেটাকে আমরা নববর্ষ বলে ধারণা করে থাকি, সে সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব, যার সমতুল্য পৃথিবীতে আর কোনো কিতাব নেই। যার প্রমাণস্বরূপ আপনারা সকলেই জানেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চ্যালেঞ্জ করেছেন, কয়েকটি চ্যালেঞ্জ, একটি নয়। সেই যুগে সাহিত্যিক, আরবি সাহিত্যের উপরে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনের মতো কোনো একটি সূরা বা আয়াত তোমরা নিয়ে এসো, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সেই যুগে মহা বড় বড় পণ্ডিত ছিল, তবুও কিন্তু তারা একটি আয়াত বা একটি শব্দ তারা কোরআনের মতো নিয়ে আসতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ করেছেন, যে কোরআন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশরের 29 নম্বর আয়াত, যদি আপনারা অনুধাবন করেন দেখতে পাবেন তার তাফসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি অবতীর্ণ করতাম, হাযাল কুরআন আলা জাবাল, কোন পাহাড়ের প্রতি, কোন পর্বতের উপরে যদি আমি কোরআনকে অবতীর্ণ করতাম, লা রাআইতাহু, তোমরা অবশ্যই দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ের কারণে তারা পাহাড় পর্বত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, আর এই সমস্ত মিসালগুলো, এই সমস্ত উদাহরণগুলো এজন্যই আমি পেশ করছি। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস
পরিবেশন করা হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানব জাতি, যেন মানুষেরা এই সমস্ত ব্যাপারে গড় ফিকির করে, চিন্তা ভাবনা করে। সম্মানিত উপস্থিতি, কোরআন আপনারা ইতিপূর্বেও শুনেছেন, যদি কোরআনকে পাহাড়ে নিতে চাইনি, জমিন, পৃথিবী, আসমান সকলের প্রতি অবতীর্ণ করতে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন, কিন্তু তারা কেউ নিতে চায়নি, শুধুমাত্র আমরাই নিয়েছি। এই কোরআন যেহেতু আমরা নিয়েছি, আমরা যেহেতু এই দায়িত্বকে নিজের ঘাড়ে মাথা পেতে নিয়ে নিয়েছি, সেজন্য আমাদেরকে অবশ্যই এই কোরআন যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছে সেই রাস্তাতে চলাফেরা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বললেন, সূরা যখন শুরু হচ্ছে সেখান থেকে আর রহমান, অর্থাৎ পরম করুণাময়, অসীম দয়াময় আল্লাহ রহমান। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাতে নাম রয়েছে, তার মধ্যে যতগুলো সিফাতে নাম রয়েছে আল কাহ্হার, আল জব্বার, আল মুতাকাব্বির, এইভাবে যতগুলো সিফাতে নাম রয়েছে, তার মধ্যে আর রহমান শব্দটি দয়ায় পরিপূর্ণ শব্দ। এই শব্দটির মধ্যে খুবই বেশি দয়া রয়েছে, সেজন্য এখানে আর রহমান শব্দটি তিনি প্রয়োগ করেছেন। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, সেজন্যই তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা বলা শিখিয়েছেন। মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দেননি, মানুষকে কথা বলা শিখিয়েছেন। কোন পথে চললে মানুষেরা ভালো রাস্তায় যেতে 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 জান্নাতের অধিবাসী হতে পারবে, এবং কোন রাস্তায় চলতে গেলে, কোন রাস্তায় চলাফেরা করলে মানুষেরা জাহান্নামের অধিবাসী হবে, এই সমস্ত ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বর্ণনা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, তাদেরকে কথা বলতে শিখিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের প্রতি অবতীর্ণ করেছেন, এই কোরআন যদি আমরা অবজ্ঞা করি, এই কোরআনকে যদি আমরা অবহেলা করি, তাহলে পরকালে আমাদের কি পরিণাম হবে সেই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে তিনি বর্ণনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার জিকির থেকে, জিকির বলতে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা জিকির ভেবে থাকি। শুধু এগুলোকেই জিকির বলা হয় না, কোরআনকেও জিকির বলা হয়েছে। যেভাবে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, অর্থাৎ কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণকারী, এর হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিকির বলে সম্বোধন করেছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে অবহেলা প্রদর্শন করবে, অবজ্ঞা করবে, কোরআনকে অবহেলা করবে, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদেরকে আমি অনেক সংকটের মধ্যে ফেলে রাখবো, জীবনটাকে সংকীর্ণ করে দেব, সংকুচিত করব। অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা অবহেলা প্রদর্শন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। এত কাজ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করবে, তবুও মনে হবে যে তার কাজই শেষ হচ্ছে না। এত টাকা পয়সা তাকে দেবে, তবুও তার দিনটা, আত্মাটা প্রশান্ত হবে না, শান্তি পাবে না, তার মধ্যে সুখ থাকতে পারে, শান্তি হবে না। তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন। ফাইন্না লাহু মাঈশা যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দ্বিতীয় নম্বর ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, আর দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে
আ'মা, অর্থাৎ অন্ধ অবস্থায় তাকে উত্তোলন করা হবে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন, কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে যারা অবহেলা করবে তাদের প্রথম যেটা পুরস্কার সেটা হচ্ছে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দ্বিতীয় নম্বর, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে, তাদেরকে উত্তোলন করা হবে অন্ধ চক্ষুবিহীন অবস্থায়। যেভাবে মানুষেরা পৃথিবীতে অন্ধ দেখতে পায় না, সে অন্ধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন, উত্থিত করবেন, আমাদেরকে পুনরুত্থান করবেন, উঠাবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সম্মানিত উপস্থিতি, যখন এই দশা হবে তখন মানুষেরা বলবে, আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমাদের প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কেন আমাদেরকে অন্ধ অবস্থায় চক্ষুহীন অবস্থায় কেন আমাদেরকে ওঠানো হলো? قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। পৃথিবীতে যখন চলাফেরা করতাম তখন তো আমরা অন্ধ ছিলাম না, পৃথিবীতে আমরা চক্ষুবিহীন অবস্থায় ছিলাম না, আমাদের দুই চক্ষুতে ভালোভাবে স্পষ্টভাবে আমরা দেখতে পেতাম, ভালোভাবে আমরা ড্রাইভিং করতাম, সাংসারিক সমস্ত কাজ তো আমরা করেছি, কোনোদিন তো আমরা অন্ধ ছিলাম না। এই কথা মানুষরা বলবে, হে আমাদের প্রতিপালক, কেন আমাদেরকে চক্ষুহীন অবস্থায় অন্ধ অবস্থায় কেন ওঠানো হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وقد كنت بصيرا قال كذلك এরকমই أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। أتتك آياتنا فنسيتها, তোমাদের সম্মুখে আলেমেরা, তোমাদের সম্মুখে নবীরা, তোমাদের সম্মুখে বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় আলেমেরা, বড় বড় পণ্ডিতরা আমার আয়াতকে পরিবেশন করেছিল, আমার আয়াতকে তেলাওয়াত করেছিল। আয়াতিনা ফানাসিতাহা, আর সেই সমস্ত আয়াতগুলোকে তোমরা ভুলে গেছিলে, তোমরা অবজ্ঞা করেছিলে। তোমরা বলতে যে মানুষেরা মরে যাবে, আইদা কুন্না ওয়া কুন্না তুরাবান, মানুষেরা যখন মরে যাবে, যখন মাটিতে পরিণত হবে, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আবার কিভাবে উত্তোলন করবেন, কিভাবে পরকালে উঠাবেন, এই ধরনের নানান রকমের অজুহাত দেখাতে মানুষ তোমাদের সম্মুখে যখন আলেমেরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেন, তার ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন, তখন তোমরা আমার আয়াতগুলোকে ভুলে গেছিলে, তোমরা আমার আয়াতগুলোকে অবহেলা প্রদর্শন করেছিলে। তোমরা বলতে এই কোরআন তো পূর্বেকার যুগের কথা বলে, এই কথা মেনে আবার আমাদের কি ফায়দা, এই ধরনের অনেক রকম অজুহাত দেখিয়েছিলে দুনিয়াতে। সেজন্য তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেভাবে দুনিয়াতে আমার আয়াতগুলোকে ভুলে গেছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই কঠিন দিনে, আজকের এই ভয়াবহ দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, তার কাছ থেকে আমরা কিসের আশা করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বাক্য বলেন, দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে ভুলে বসেছিলে, কোরআন থেকে যেমন অবহেলা করেছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, এই বাক্যটি হাদিসের বাক্য নয়, যে হাদিসের মধ্যে সহিহ থাকতে পারে, এটা হচ্ছে কোরআনের কথা। সূরা তাহার লাস্ট যদি আপনারা পড়েন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন যে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস পরিবেশন করেছে আপনাদের সম্মুখে, হাদিসের তরজমাটা শুনে নিন। ইয়াকুলু الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম বলবে, রোজা বলবে, হে আমার প্রতিপালক, মানাতুহু তাআম, এই ব্যক্তি রোজা রেখেছে, মানাতুহু তাআম, সে খাদ্যদ্রব্য ভক্ষণ করেনি,
ওয়াশহাওয়াতি, তার স্ত্রী ছিল তবুও দিনের বেলায় সেই স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়নি। যখন এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন, তারপরে সিয়াম বলবেন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, অতএব সিয়াম বলবে এই ব্যক্তির জন্য তোমার কাছে আমি নালিশ জানাচ্ছি, এর জন্য আমার সুপারিশ কবুল করো। ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে মানাতুহুন নাওমা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি নাওমা মানাতুহুন নাওম, সে ব্যক্তি ঘুমকে ত্যাগ করেছিল, এই শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রি জাগরণ করে কোরআন আমাকে তিলাওয়াত করেছিল। ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, অতএব আজকের এই কঠিনতম দিনে আমার সুপারিশ কবুল করা হোক। সেই দিন কিন্তু সিয়াম এবং কোরআন আপনার পক্ষে হতে পারে যদি আপনি সিয়াম ঠিকভাবে রোজা রাখেন, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করেন, তাহলে অবশ্যই আপনার জন্য সিয়াম, রোজা এবং কোরআন আপনার পক্ষে থাকবে এবং শাফাআত করবে, সুপারিশ করবে। আর যদি কোরআন থেকে দূরে সরে থাকেন, যদি কোরআনকে শুধুমাত্র আলমারির মধ্যে সাজিয়ে রাখেন, কোরআনকে যদি শুধুমাত্র তাকের মধ্যে সাজিয়ে রাখেন, আর কোরআনকে যদি দামি দামি রেশমের আর দামি দামি উন্নত মানের জুজদান করে রাখেন, এই জন্যই কি কোরআন এসেছে? কোরআন দ্বারা আমরা ঝাড়ফুঁক করি, ঝাড়ফুঁক করার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুটো সূরা অবতীর্ণ হয়েছিল, নাস এবং ফালাক, ঝাড়ফুঁক করাও জায়েজ এবং এই করতে আমাদের কোনো নিষেধ নেই। কিন্তু কোরআন দ্বারা মানুষেরা তাবিজ বানায়, গলায় লটকায়, হাতে বাঁধে। তাবিজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ শরীরের যে কোনো অঙ্গের মধ্যে লাগালো সে ব্যক্তি অবশ্যই শিরক করলো। অতএব আজকের সমস্ত দিনী ভাইদের বলতে চাই, যারা তাবিজের মতো শিরকে আচ্ছন্ন আছেন, শিরকের মধ্যে লিপ্ত আছেন, তাবিজের মতো এবং পারের মতো এই ধরনের গলায় যারা চেন করেন, এই সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কোরআন কি শুধু তাবিজের জন্য এসেছে নাকি ঝাড়ফুঁক করার জন্য এসেছে? এই জন্যই কি কোরআন আগমন করেছে? এই জন্য করেনি। অতএব কোরআন যে দাবি নিয়ে এসেছে সেই দাবিকে আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে হতে পারে এবং কোরআন আপনার বিপক্ষে হতে পারে। কাল কিয়ামতের ময়দানে কোরআন অনুযায়ী যদি দুনিয়ায় জীবন যাপন করে থাকেন, তাহলে অবশ্যই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যেটা হাদিসে দ্বারাই বুঝতে পারলেন, সহিহ বুখারীর হাদিসে একই কথা বলছেন, কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে হতে পারে, কোরআন আপনার বিপক্ষে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমদের ঘর বাড়ির পাশ দিয়ে গেলে সেখান থেকে গানের আওয়াজ আসে, কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম দেখতাম প্রতিটি ঘরে কোরআন তেলাওয়াত করা হতো, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হতো। আজকের যুগের মুসলিমরা ফজরের নামাজ দূরের কথা, মুসলিমরা তারা সকাল করে ৮টা-৯টার সময় হিন্দুরা তার পূর্বে লেগে যায়। বলতে আফসোস লাগে, আমরা তো ফজরের নামাজই পড়ি না, আর কোরআন কোথায় পড়বো? আমরা নিজেই কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকে কিভাবে কোরআন শেখাবো? আমরা ভাবি কোরআনটা ফকিরি বিদ্যা, এই ধরনের কথা আমরা ভেবে থাকি। সম্মানিত উপস্থিতি, টাইম যেহেতু সংকীর্ণ, আমি বক্তব্য বাড়ছি না। আমার জোরালো দাবি আপনাদের কাছে এটাই যে আপনারা নিজে কোরআন শিক্ষা করুন এবং সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। যদি কোরআনের মতো শিক্ষা না থাকে, তাহলে পরকালে আমাদের দশা কি হবে? সেই অমুসলিমদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। পরিশেষে দু একটি কথা বলি, আমরা আমাদের সম্মুখে যে জানুয়ারি আসছে, 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার এই বলে আমরা আখ্যা দিয়ে থাকি। মুসলিমদের এই ধরনের দিনকে উদযাপন করা জায়েজ নয়। মুসলিমদের জন্য দুটো দিন রয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মানুষেরা সেই দুই দিন তারা উদযাপন করত, খেলাধুলা করতেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুই দিন খুশির দিন দান করেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর মুসলিমরা এই দুই দিনে খুশি করতে পারে। জুমার দিনকে বলা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সরদার, এবং 2 ঈদের থেকেও উন্নত মানের দিন। অন্য হাদিসে বলা হয়েছে জুমার দিনে আপনারা আনন্দ করুন, যেটা
দিতে হবে। ঈদুল ফিতর বলুন আর ঈদুল আজহা বলুন, যেটা ইসলাম আমাদেরকে জায়েজ করেছে সেইভাবে আনন্দ উল্লাসে মারতে হবে। আর আমাদের ছেলেরা হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানায়। এই পাওয়ার আপনাকে কে দিল? আপনি গার্জেন আছেন, আপনার সন্তানদেরকে কন্ট্রোল করুন। সম্মানিত উপস্থিতি, গতকালকে 25শে ডিসেম্বর ছিল, সেটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাস কাদের দিন? এটা খ্রিস্টানদের দিন, ইহুদি নাসারাদের দিন। আর সেই দিনকে আজকে আমাদের ছেলেরা তারা কেক কেটে উদযাপন করছে। বলতে বড় আফসোস লাগে যে খ্রিস্টানেরা আল্লাহকে মানে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আর হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, আর সেই দিনকে তারা উদযাপন করে। আর আজকের যুগে আমাদের ছেলেরা সেই দিনকে উদযাপন করছে, আর আমরা বাপ মা হয়ে শুধুমাত্র দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, খবরদার সাবধান হয়ে যাও, তোমরা প্রত্যেকটা মানুষই দায়িত্ববান। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর সমস্ত ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বাড়ির গার্জিয়ান আছে তাদেরকে বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা যে দায়িত্বে আছে পৃথিবীতে সমস্ত দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বুঝিয়ে দিতে হবে। যাই হোক, বক্তব্য বেশি বাড়াচ্ছি না। পরিশেষে আমি আপনাদের কাছে দাওয়াত রাখছি, এটা দাবি রাখছি, আমাদের যারা সন্তানরা এই সমস্ত শরীয়ত বিরোধী কাজের সঙ্গে জড়িত হচ্ছে আর নির্দ্বিধায় আমরা মেনে নিচ্ছি, এই সমস্ত কাজগুলো যেন আমার ছেলেরা বা আমাদের সমাজের ছেলেরা, আমাদের বন্ধুরা না করে সেই দিকে লক্ষ্য রাখুন। যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনার ছেলেরও যে দশা হবে, আপনি গার্জেন হয়েও আপনার একই দশা হবে, সমস্ত মানুষেরই একই পরিণাম হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, এই হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা মানাচ্ছি, আমাদের মধ্যে থেকে যারা মানাচ্ছে সেই দিন যেন আমরা না মানাই, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা শিক্ষিত করো। যে শিক্ষা ছাড়া আমাদের মুক্তি নেই, সেই শিক্ষা সমস্ত মানুষকে করার তৌফিক এনায়েত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قم الصلاة قم الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতারগুলো সোজা করে নেবেন, পায়ের সঙ্গে পা মিলে দেবেন, গোড়ালিগুলো সোজা করবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون.
وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মসজিদের জন্য সকলেই